হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ হেলদি একটা রেসিপি। যারা ডায়েটে রয়েছে তারা কিন্তু এই খাবারটা খেলে খুবই উপকার পাবে তোমাদের ওয়েট কমানোর জন্য। আর বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। দেখো, এর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। বিনস, গাজর, পেঁয়াজ এবং টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি রোলড ওটস। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি খুবই সামান্য তেল দিয়েছি। এই 1 থেকে 1.5 টেবিল স্পুন আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারো। আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে নিয়ে আমি সামান্য ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব বিনস। আমি আগে দিলাম। বিনসটা একটু সময় লাগবে সেদ্ধ হতে বা ভাজা হতে, তাই বিনস আগে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর বাকি সবজিগুলো আমি দেব। তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো সবজি এর মধ্যে ইউজ করতে পারো। আমি যে সমস্ত সবজিগুলো আমার কাছে ছিল সেগুলোই আমি ইউজ করেছি। দেখো, কেটে রাখা গাজরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু ভেজে নেব। দেখো, গাজর পেঁয়াজের সাথে গাজর বিনস নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তারপর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার নেড়েচেড়ে ভেজে নেব। খুবই হেলদি একটা রেসিপি। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো। খুব ভালো লাগে খেতে, বাচ্চারা এটা খুব পছন্দ করবে। আর বড়দের লাঞ্চ বক্সেও এটা টিফিন হিসেবে দিতে পারো। দেখো, এর মধ্যে আমি 3-4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর তোমরা যারা ঝাল বেশি পছন্দ করো না, বাচ্চাদের জন্য করলে এই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। আবার অনেকে গোলমরিচের গুঁড়োও তোমরা ইউজ করতে পারো। সামান্য একটু জল দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে দেব। তাহলে সবজিগুলো খুব ভালো করে একটু সেদ্ধ বা নরম হয়ে যাবে। দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো, সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম। টমেটো সেদ্ধ হতে বা নরম হতে কিন্তু বিশেষ টাইম লাগে না, তাই সবশেষে আমি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পর সমস্ত সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো, আমি রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি হাফ বাটি ওটস দিয়ে দিলাম এর মধ্যে। আমি ওটস ভিজিয়ে রাখিনি। ওটস আমি এর আগে করেছিলাম, ভিজিয়ে রাখলে একটু নরম কেমন যেন হয়ে যায়, সেই জন্য আর ভিজিয়ে রাখিনি আমি। একবারে শুকনো ওটসগুলোই এর মধ্যে আমি দিয়ে দেখো সবজির সাথে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট মতো আমি সবজির সাথে ওটস ভেজে নেব।
খুব সুন্দর করে আমি ভেজে নিলাম। দেখো, দেখেই বুঝতে পারছো সবজি এবং ওটস আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি হাফ বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু ওটস বেশি নরম হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই সেই জন্য আমি হাফ বাটি জল দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 আমি রান্না করে নেব। দেখো বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার একটু উল্টে পাল্টে একদম লো ফ্লেম রেখে আমি লো ফ্লেমে রেখে দেব। তাহলে তোমাদের মনে হচ্ছে একটু লেগে যাচ্ছে, এটা কিন্তু লো ফ্লেমে মিনিট খানেক যদি রেখে দেওয়া যায় তাহলে আর কড়াইতে লেগে থাকবে না। দেখো, একদম আলগা হয়ে যাবে। দেখো, তোমরা কি দেখে বুঝতেই পারছো এটা কিন্তু বেশ ঝরঝরেই হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারফুল, এটা খেতেও বেশ ভালো লাগে। তোমরা লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যে কোনো সময় এটা খেতে পারো। বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আবার বাচ্চাদের বা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারো। এটা খেতে যেমন টেস্টি হয়, এটা খুবই হেলদি একটা রেসিপি, তোমাদের আগেই বললাম। দেখো, দারুণ টেস্টি হয়েছে এটা খেতে। ভালো লাগলে আমার ভিডিও তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও।